রাজেশ দাদা, তুমি জানো আমরা কি করব? রাজেশ দাদা, ওখানে গিয়ে আমরা বেলুন ফাটাবো আর তারপর ওকে অনেক সারপ্রাইজ দেবো, অনেক সারপ্রাইজ, আর খুব মজা হবে। খুব মজা হবে। থ্যাংক ইউ। আর তুমি জানো, আমার কেন মনে হচ্ছে হর্ষ কোনো বিপদের মধ্যে আছে। আমাকে খোঁজ নিতে হবে এক্ষুনি। এটা আমাদের ফার্ম, কিন্তু এটা তো আমাদের ফার্ম মনে হচ্ছে না। এটা কি কোনো নতুন ফার্ম রাজেশ দাদা? না, এটা আমাদেরই। রাজেশ দাদা, এটা তো খুব ফাঁকা জায়গা, এখানে তুমি কেন আমায় নিয়ে এলে? আরে হর্ষ, তুই ভয় আমার কেন ভয় পাচ্ছিস? করছে। তুই তো বড় হয়ে গেছিস। হ্যাঁ, বড় হয়ে যাওয়ার পরেও তো ভয় করে রাজেশ দাদা। দেখ, এরকম করিস না, বেশি দেরি হলে কিন্তু জানুকে খুব রাগ করবে। না না তোর না সঙ্গে না, কথা না, বলতে না, চাস আমি তো? যাবো যাবো যাবো, আমি ভয় করছি না। জানকীর কাছে যাবো আমি। চলো 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 পুতুল, আমি এসে গেছি। রাজেশ আয়, দাদা, হর্ষ। কোথায় পুতুল? আয় 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 আয়, চল। পুতুল, হর্ষ 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 হর্ষ। রাজেশ দাদা, হর্ষ, কোথায় পুতুল? তুই ওই দরজার পিছনে যা, দেখ জানকি তোর জন্য কি রাজেশ সারপ্রাইজ দাদা, ওই রেখেছে। দিকটায়? হ্যাঁ, যা। পুতুল, আমি এসে গেছি। হে 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 এটা কি করছো? এটা কি করছো? হ্যাঁ, আমাকে ছাড়ো, ছেড়ে দাও। রাজেশ দাদা, আমাদের বলো না আমাকে ছেড়ে দিতে। রাজেশ দাদা, রাজেশ দাদা, রাজেশ দাদা, ওদের বলো না আমাকে ছাড়তে, বলো না আমাকে ছাড়তে। দেখ, আমি কিন্তু অনেক সহ্য করছি হর্ষ, আর পারছি না, আর আমি পারছি না। আমি তোকে, আমার পরিবার আর বিজনেস, এই দুটোকে আমি কিছুতেই নষ্ট করতে দেব না। তুই আর জানো কি, আজ থেকে আর কোনোদিনও আমার বাড়িতে ঢোকার সাহস করবি না, এটা মনে রাখবি। রাজেশ দাদা, না। রাজেশ দাদা, এখান থেকে আমি যাবো। ওকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আরে আজকের পর থেকে তুই আর মানুষই থাকবি না, তোকে আমি জীবন্ত না, লাশ বানিয়ে দেবো, রাজেশ দাদা, জীবন্ত please, লাশ। আমাকে নিয়ে চলো এখান থেকে। রাজেশ দাদা, প্লিজ, প্লিজ। রাজেশ দাদা, প্লিজ, আমাকে নিয়ে চলো। ওকে নিয়ে যাও। না না, রাজেশ দাদা। আমার মনে হচ্ছে হর্ষ কোনো বিপদে আছে।
প্লিজ তুমি ওকে রক্ষা করো ভগবান। আমাকে বাঁচাও, রাজেশ দাদা আমাকে ছেড়ে দাও। তুমি আমার ভাইয়ের সমস্ত কষ্ট দূর করে দাও, এত শখ দাও যে ও একেবারে যেন শান্ত হয়ে যায়। ডোন্ট ওয়ারি, আমি ওকে এমন স্ট্রং শক দেব ও শান্ত হয়ে যাবে। এখানে ব্রিজমোহনের ফ্যামিলি কে আছেন? ডাক্তারবাবু আমি, উনি ঠিক আছেন তো? হ্যাঁ, উনি এখন ঠিক আছেন আর জ্ঞানও ফিরে এসেছে। আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে, গত মাসে উনি দুবার অসুস্থ হয়ে পড়েছেন। এরকম বারবার হওয়াটা ওনার শরীরের জন্য ভালো না। আপনাদের খুব সাবধানে খেয়াল রাখতে হবে ওনার। ডাক্তারবাবু, ওনার সাথে আমরা দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের বাড়ির কি হলো নিতিন? কোথায় থাকবো আমরা? বাবা, তুমি এসব কিছু ভেবো না, নিজের শরীরের খেয়াল রাখো। আর তুমি জানো ওই বাড়িওয়ালা একটু ভুল বুঝেছিলেন, তাই আমি আর নিতিন ভালো করে কথা বলে নেব, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না, সব ঠিক হয়ে যাবে। তোমার ছেলে মেয়েরা সবাই একদম হিরে হিরে, ওরা সব সামলে নেবে, চিন্তা করো না। এ তো সর্বদা আমাদের ঝামেলা দূর করতেই চলে আসে। আজও দেখো সঠিক সময়ে এসেছে। থ্যাংক ইউ। বাবা, আমি তোমাকে কি করে বলবো যে তোমার সমস্যার কারণই হলাম আমি। জানো কি মা, তুই হঠাৎ করে এখানে এলি কেন? মনে হচ্ছে বাবার ঝামেলা দূর করতেই এসে গেছে। মারে, আগেও তুই আমার সব ঝামেলা দূর করে দিয়েছিস, তোর ঋণ কি করে শোধ করবো রে? দি, আমার সাথে চল এবার। আমাদের ওষুধও নিয়ে আসতে হবে না বাবার জন্য। হ্যাঁ মা, তুমি বাবার সঙ্গে থাকো। হ্যাঁ, তুমি জানো আমি ফার্ম হাউস, গেস্ট হাউস সমস্ত জায়গায় দেখে ফেলেছি, রাজেশ কোথাও নেই। কে জানে রাজেশ ওকে নিয়ে কোথায় চলে গেছে। তুমি তো জানো না রাজেশ হর্ষকে খুব ঘৃণা করে। আমার তো ভয় লাগছে যে ও কোনো রকম ভুল না কিছু করে ফেলে। বন্ধনা, ও যদি ওখানে না থাকে তাহলে এটা চিন্তার বিষয়। রাজেশ যেভাবে হর্ষকে নিয়ে গেছে তার থেকে এটাই প্রমাণিত হয় যে রাজেশ কোনো একটা বড় খেলা খেলছে। সেটার ভয় তো আমিও পাচ্ছি। আমি তো বুঝতে পারছি না কার কাছে যাব, কার কাছে সাহায্য চাইবো। চিন্তা করো না বন্দনা, ও নিজের এই খেলা ও কিছুতেই বেশি দিন খেলতে পারবে না। সময় আসার পর কেউ তো থাকবে যে সবকিছুর হিসেব নেবে। কিন্তু কে কে নেবে প্রতিশোধ? তুমি তো বাড়িতে সবাইকে চেনো। জানো কি সাবিত্রীর স্বরূপ? ও নিজের স্বামীকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসবে। আমার তো মনে হয় যে একমাত্র ওই এটা করতে পারবে, আর এই বাড়ির সমস্ত রহস্যগুলোকে বের করে আনবে। কিন্তু ও তো বাড়ি থেকে তুমি একদম ঠিক কথা বলেছো। এবার তো জানো কি পারবে নিজের স্বামীকে নিয়ে বাড়িতে আসতে। নিতিন কি করছিসটা কি তুই? বাবাকে ভেতরে তুই কি বলছিলি? তুই সবকিছু ঠিক করে দিবি? আমাকেও বল যে তুই এই কাজটা কি করে করবি, আমি শুনতে চাই। কি চলছেটা কি তোর মাথায়? তুই তোর শ্বশুর বাড়ির লোকের কাছে যাবি, ওদের কাছ থেকে সাহায্য চাইবি, তাদের কাছ থেকে যারা তোকে ঘাট ধরে বাড়ির বাইরে বের করে দিয়েছে, ছাদ থেকে নিজের স্বামীকে নিচে ফেলে দেওয়ার অপবাদ যারা দিয়েছে তাদের কাছে যাবি। তোর কি মনে হচ্ছে ওরা তোকে সাহায্য করবে? না, ওরা তোকে সাহায্য করবে না। তুই আমার কথা মন দিয়ে শোন, তুই এবার আর এরকম কিচ্ছু করবি না। বুঝতে পারলি তুই কি বলছিস? বুঝতে পেরেছি আমি তোর কথা। তুই এটাই চাইছিস তো আমি ওখানে না যাই? ঠিক আছে, যাব না। কিন্তু একটা কথা বলতো, তুই পারবি সবকিছু ঠিক করতে? এই সব প্রবলেমসের কোনো সলিউশন আছে তোর কাছে? ওদের সামনাসামনি গিয়ে লড়াই করার মতন ক্ষমতাই নেই আমাদের। এমন কিছু করে দেখা যাতে ওদের সামনাসামনি দাঁড়ানোর ক্ষমতা হয় আমাদের, দাঁড়াতে পারি আমরা। বড় বড় কথা বললে কিছু হয় না নিতিন। যে সিচুয়েশন এসেছে সেটাকে ভালো করে দেখ আর বোঝার চেষ্টা কর। আর যদি না করতে পারিস তাহলে চুপ করে থাক, যেভাবে চলছে চলতে দে। কারণ এর থেকে বেশি আমি আর
বাবাকে, মাকে, তোকে, নিশাকে আর নিশা শ্বশুর বাড়ির লোকেদের আর কোনো রকম বিপদে ফেলতে চাই না, তাই বোঝার একটু চেষ্টা কর।